হ্যালো বন্ধুরা, রবিবারের বিশেষ আয়োজন আজকে আমি নতুন একটি পর্বে আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা। কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো রয়েছেন। গতকালকে ভিডিওতে আপনাদের বলছিলাম একটু কমেন্ট করেন, তো অনেকে অনেক প্রয়োজনীয় কমেন্ট করে নিয়েছেন, যেগুলোর অ্যান্সার আজকে দেওয়া যাবে। আর আজকে আমাদের চ্যানেলে এই জিনিসটার একটা ভিডিও হয় আপলোড হয়ে গেছে, নাহলে আপলোড হবে। এটা হলো গিয়ে একটা ভিআর হেডসেট, খুবই ইন্টারেস্টিং, মানে জাস্ট খুবই ইন্টারেস্টিং। এইটার ভিডিও মাস্ট আপনারা দেখবেন, মানে সেই লেভেলের একটা জিনিস। এনিওয়ে, প্রথম কমেন্টটি করছেন মমিন শেখ ভাই, প্রিয়ন্ট ল্যাপটপের ভিডিও দিলে ভালো হতো 30,000-এর মধ্যে। 30,000-এর মধ্যে আমি ট্রাই করব অবশ্যই প্রিয়ন্ট কিছু ল্যাপটপের ভিডিও দেওয়ার জন্য। জাহিদ হাসান অবু ভাই, স্যাম ভাই আমার বাজেট 26K, এই বাজেটে রেডমি নোট 12 নেওয়া উচিত হবে কিনা, বা একটা ফোন যদি সাজেস্ট করেন ভালো হতো। ভালো ক্যামেরা, প্রসেসর, অ্যামোলেড ডিসপ্লে মাস্ট লাগবে। রেডমি নোট 12 26, এই ফোনটার হ্যাঁ অনেক জায়গায় ভালো, বাট বেশ কিছু জায়গায় একটু কমতি আছে। যদি এই বাজেটের আরও কয়েকটা ফোনের সাথে আমি কম্পেয়ার করি, নার্জো 50 প্রো কিছুদিন আগে এসেছিলো এবং ওইটাও 26K-তে পাওয়া যেত, কিন্তু মার্কেটে ক্রাইসিস থাকাতে দোকানদাররা যা করে আর কি, দাম বাড়াই দিছে। হয়তো ওদেরও কিন্তু একটু বেশি দাম পড়ে যায়। তো ওই ফোনটাতেও কিন্তু আপনি অ্যামোলেড পেয়ে যাবেন, আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে। ওইটার ক্যামেরা অবশ্যই রেডমির এই ফোনটা চাইতেও ভালো। আমরা মনে হয় কম্প্যারিজনও করছিলাম। তো যদি ওটা পেয়ে যান এরকম দামের মধ্যে, তাহলে বলবো ওইটা আপনার জন্য বেটার অপশন হবে। দুপচাচিয়া সদর, এটা মনে হয় এলাকার নাম। স্যাম ভাই, রিয়েলমি জিটি নিও 5 কি বাংলাদেশে আসবে? আসলেও দাম কত হবে? আশা করি উত্তর পাবো লাভ ফ্রম বগরা। জিটি নিও 5 হ্যাঁ মাস্ট বাংলাদেশে আসবে, এটুকু শেয়ার থাকুন, কিন্তু কবে আসবে সেটা জানি না। আর আসবে আনঅফিসিয়ালভাবে ফার্স্টে, বাংলাদেশে অফিসিয়ালি আসার পসিবিলিটি নেই স্মার্টফোন। দামটা ভাই মানে এখন তো বলা যায় না, এখন হচ্ছে গিয়ে মানে একদম উতাল পাতাল, মার্কেটের অবস্থা উথাল পাতাল, আপনারা জানেন। সো দাম এই মুহূর্তে বলা যাচ্ছে না আসলে কেমন কি হতে পারে। পলক 47 ভাইয়া, এর আগেও কোশ্চেন করছি অনেকবার, একবারও অ্যান্সার পাই নাই। আপনি তো নোট 20 আলট্রা প্রি ওন্ড ইউজ করছেন, প্রাইস কত নিয়েছিল? এই যে এই ফোনটা, হ্যাঁ এইটা তো আমি বেশ কিছুদিন আগে কিনি, তো ওই সময় মনে হয় কত 50K এর আশেপাশে ছিল ভাইয়া, আর এটা মোটামুটি ভালো কন্ডিশনে ছিল আর কি। আদিল ভাই লিখছেন, ভাইয়া পিক্সেল 6 প্রি ওন্ড নেওয়া বেটার হবে নাকি আইফোন এক্সএস ম্যাক্স? একটু যদি কালকের ভিডিওতে ডিসক্রাইব করতেন। এইখানে না ডিসিশনটা অনেকটা আপনাকেই নিতে হবে। আপনি কি আসলে আইওএসে যাবেন নাকি অ্যান্ড্রয়েডে যাবেন? দেখুন, আপনি যদি এর আগে আইওএস ব্যবহার করে না থাকেন, তাহলে খুব বুঝে শুনে তারপরে সিদ্ধান্ত নিন আমি আসলে আইওএস প্ল্যাটফর্মে যাবো কি না। ফার্স্ট অফ অল এটা সিদ্ধান্ত নিন, তারপরে বুঝে যাবে এই দুটোর মধ্যে আপনি কোনটা নেবেন। ফ্লেক্সিবিলিটির জায়গা বেশি পাবেন আপনি অ্যান্ড্রয়েডই। এমডি শাখাওয়াত, স্যাম ভাই 5,000 থেকে 10,000 টাকার মধ্যে ড্রোনের রিভিউ চাই। আর শাওমি পোকো C55 ফোন বাংলাদেশে কবে লঞ্চ হবে? 5 থেকে 10,000 টাকার মধ্যে ভাইয়া যে ধরনের ড্রোনগুলো পাওয়া যাবে এগুলো জাস্ট খেলনা ড্রোন। হ্যাঁ, এটা দিয়ে না ওইভাবে কাজবাজ হবে না। আপনি হ্যাঁ একটু কন্ট্রোলিং শিখতে পারবেন, জাস্ট মজা করতে পারবেন। তো আমরা মনে হয় আরেকটু বেশি বাজেট নিয়ে কাজ করলে ভালো হয়। আর হচ্ছে পোকো C55, এইটার ব্যাপারে আমি জানি না বাংলাদেশে কবে আসতে পারে, যেহেতু এটা একটু লো বাজেট ফোন হবে। এটা মনে হয় না যে আনঅফিসিয়ালভাবে আসবে। সাবির হোসেন ভাইয়া, লিথিয়াম আয়ন ব্যাটারি ভার্সেস লিথিয়াম পলিমার ব্যাটারি কোনটা বেটার? আচ্ছা, এই দুইটা ব্যাটারির মাঝে বেশ মিল রয়েছে, একটু তফাৎ রয়েছে। লিথিয়াম আয়ন ব্যাটারি আমি যতটুকু জানি বা যতটুকু জেনেছি, এইটা লংজিভিটি কিছুটা বেশি হয়, 2 থেকে 3 বছর এটা চালানো যায় খুব সহজেই। লিথিয়াম পলিমার তুলনামূলকভাবে একটু পিছিয়ে পড়ে, আর লিথিয়াম আয়ন চার্জ করতে একটু সময় নেয়, আবার এটা ব্যাকআপও একটু তুলনামূলকভাবে বেশি দিতে পারে, যেহেতু সে আস্তে আস্তে নেয়, আস্তে আস্তে শেষ করে। এআরএস মিতুল, স্যাম ভাই বাংলাদেশের রিয়েলমি 10 সিরিজ কখন লঞ্চ হবে? আশা করি উত্তর পাবো। আমি যেমনটা শুনছিলাম আগামী মাসে লঞ্চ হওয়ার পসিবিলিটি আছে। জোহার ভাইয়া দেখলাম অনেক প্রশ্ন করছেন, 3টা প্রশ্ন। আমি রিয়েলমি নার্জো 50 প্রো কি এখন কিনলে ভ্যালু ফর মানি হবে? আমি যেমন দামে বলছিলাম, ওই যে কত 26K এর আশেপাশে যদি ওরকম দামে পাওয়া যেত তাহলে এটা অবশ্যই ভালো হবে। 26K এর নিচেই পাওয়া যেত, 24-এ পাওয়া যেত, ওইটা ভালো প্রাইসিং। গ্লোবাল রম ভার্সেস ইন্ডিয়ান গ্লোবাল রম, এদের মধ্যে কোনটি কিনলে সবচেয়ে ভালো হবে? সবসময় ট্রাই করবেন গ্লোবালটা নেওয়ার জন্য। তারপর হচ্ছে এখনকার সময় রিয়েলমি 9 স্পিড এডিশন নাকি নার্জো 50 প্রো? নার্জো 50 প্রোটা হয়তো মোটামুটি পাওয়া যায়, স্পিড এডিশনটা খুবই কম পাওয়া যায়। যদি পাওয়া যেত বলতাম ওটা নিন, যেহেতু ওটা পাওয়া যাচ্ছে না আপনি নার্জো 50টা নেবেন। এই দুটার মাঝে খুব আহামরি তফাৎ হবে না, দুটোই গেমিংয়ের জন্য মোটামুটি ভালো হবে। যেটা পাবেন নিয়ে নেন, সমস্যা নেই। শিবলি নোমান, মোবাইলের ডার্ক মোড ব্যবহার করলে কি ব্লু লাইট ফিল্টার নাইট মোড ব্যবহার করতে হবে? আচ্ছা, ব্ল্যাক স্ক্রিন ব্যবহার করলে নর্মালি সাদা স্ক্রিন অল্প জায়গায় থাকে, যেমনটা আপনারা এখন দেখছেন, তো তাতে করে চোখে খুব একটা লাগে না। বাট আপনি তারপরেও চাইলে কিন্তু নাইট মোড বা আমরা ওই যে রিডিং মোড যেটা আর কি ব্যবহার করি,
ওইটাই হয়তো জিজ্ঞেস করছেন লাইট ফিল্টার, ব্লু লাইট ফিল্টার, সেটা অন করে রাখতে পারেন যাদের চোখে বিশেষ করে সমস্যা আছে, যেমন আমি তো অন করে রাখি আর কি। নিলয় ভাই লিখছেন, স্যাম ভাই আমি সৌদি আরব থাকি, এখন আমার একটা প্রশ্ন হলো, কিছুদিন আগে আপনার একটা রিভিউ দেখছিলাম নার্জো 50 প্রো, এর দাম বলছিলেন 26,000 টাকা, কিন্তু আমি এখান থেকে নিতে গিয়েছিলাম, যেটার দাম শুনে আমি অবাক, 1890 রিয়াল, যা বাংলাদেশি টাকায় 50,000 টাকারও বেশি। এখন প্রশ্ন হলো এত টাকা পার্থক্য কেন? এখন এই অদ্ভুত বিষয়টা কিন্তু আমরা লক্ষ্য করি, অনেক সময় দেখবেন যে বাইরের দেশগুলোতে কম দামে পাওয়া যায়, বাংলাদেশে বেশি হয়। আবার অনেক ফোনেই রয়েছে যেগুলো বাংলাদেশে মোটামুটি একটা ভালো দামে আমরা পেয়ে যাই, কিন্তু অন্য দেশে অনেক দামে বিক্রি হয়। মূলত বাংলাদেশে এই ফোনটা যে এখন পাওয়া যাচ্ছে এটা কিন্তু ইন্ডিয়ান ভ্যারিয়েন্টের ফোন, এবং ইন্ডিয়াতে এই ফোনটার অফার ছিল, তো অফারের কারণে ওইটা অনেকটা কম দামে পাওয়া গেছে, এবং সেই ফোনগুলো বাংলাদেশে কিন্তু আনঅফিশিয়ালভাবেও এখন আসছে, যে কারণে বাংলাদেশে আমরা অনেকটা কম দামে কিনতে পারছি ভাইয়া। ওই ফোন কোনোভাবেই 50,000 টাকার মতো হওয়ার না, 30-এর মধ্যে পেলেও ঠিকঠাক আছে। মেহরাব ভাই লিখছেন, স্যাম ভাই রেগুলার ইউজেসের জন্য লো মিড রেঞ্জে স্ন্যাপড্রাগন 720G নাকি মিরাটেক হেলিও Z99 কোনটা বেশি ভালো হবে জানাবেন। আচ্ছা, এই দুইটা প্রসেসর যথেষ্ট ভালো, বাট একটা অনেকটা পুরাতন, একটা একেবারে রিসেন্ট। Z99 রিসেন্টলি এসছে, আর 720G এটা কিন্তু অনেক দিন আগের, বাট ওটা যথেষ্ট ক্যাপাবল একটি প্রসেসর, খুব একটা গরম হতো না, মিড রেঞ্জের মধ্যে, মানে একটা সময় ছিল 25,000 টাকার নিচের স্মার্টফোনের জন্য এটা দুর্দান্ত একটা প্রসেসর ছিল, এই সময় দাঁড়িয়ে একটু পুরাতন হয়ে যায়। এর বাইরে দুটোর ক্ষেত্রে গেমিং পারফরমেন্স আমার মনে হয় কম পাবেন না Z99-এও। অজয় সাহা, ভাই 30K এর আশেপাশে পোকো X5 প্রো বেটার হবে নাকি গুগল পিক্সেল প্রিয়াউন্ড ফোনগুলো, অ্যান্ড পোকো X5 প্রো ইন্ডিয়ান ভ্যারিয়েন্টটা নিলে প্রবলেম হবে, গ্লোবালটার দাম তো অনেক বেশি, যদি কিনা আপনি পোকো X5 প্রোর গ্লোবালটা নিতে পারেন দেন ওকে, আদারওয়াইজ আমার মনে হয় ইন্ডিয়ানটা না নিয়ে বরং গুগল পিক্সেলের প্রিয়াউন্ড নেওয়াও ভালো। তামজিদ সিয়াম, স্যাম ভাইয়া যে কোনো স্মার্টফোন যখন মার্কেটে লঞ্চ হয় তখন এর দাম কিছুটা বেশি থাকে, কিন্তু কিছুদিন পর এর দাম অনেকটুকুই কমে যায়, এর কারণ কি? যখন নতুন নতুন আসে তখন ওইটা চাহিদাও বেশি থাকে, আর কোম্পানিও সেই সুযোগটা নেয়, এবং যারা নর্মাল রিটেল সেলার রয়েছে তারাও কিন্তু ওরকমভাবেই সেল করতে চায়। এরপরে কোম্পানি চিন্তা করে আরও একটা নতুন ফোন তো আনতে হবে, এবারে আগের লট যদি ক্লিয়ার করতে হয় তাহলে দাম কিছুটা কমানো যেতে পারে, এরকম বিষয় আসা আছে। আলামিন ব্লগস, স্যাম ভাই মিটআপের ব্যাপারে ডেট বলে দিলে ভালো হতো, মিটআপের ডেট বলে দিলে ভালো হতো, আসার প্রস্তুতির ব্যাপারে সুবিধা হতো। আচ্ছা, মিটআপের ব্যাপারে অনেকেই প্রশ্ন করছেন, আমি উত্তর দিচ্ছি না, আমরা ডেটটা এখনও ফাইনাল করতে পারিনি বলেই এই সমস্যা। তবে আপনাদেরকে একটা আইডিয়া দিয়ে দিচ্ছি, আগামী মাসের হচ্ছে গিয়ে 5 থেকে 6-7-এর মধ্যে আমরা মিটআপ করতে যাচ্ছি, এবং আপনাদের প্রিয় অভ্র ভাইও আসতে যাচ্ছেন, অলরেডি তার টিকিট কাটা, সো ওই ডেটের মধ্যে হচ্ছে, এটুকু শিওর থাকুন। এরই মধ্যে দিয়ে শেষ করে দিলাম আজকের আস্ক স্যামের পর্ব। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আগামী পর্বে অবশ্যই দেখা হবে। আপনারা অনেক অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আপনারা না ইদানিং একটু মানে আমার মতো অলস হয়ে যাচ্ছেন, আপনাদের কি ভিডিও প্রয়োজন এগুলো একটু কমেন্ট করে জানাবেন, মানে কোনো স্পেশাল টিপস ট্রিক্স, কোন ধরনের জিনিসগুলো আপনাদের দরকার, এগুলো আপনাদের কাছ থেকে আসলে আমাদের জন্য সুবিধা হয়, আমরা ট্রাই করবো সেই ভিডিওগুলো দেওয়ার জন্য। আর খুব শীঘ্রই আসতে যাচ্ছে স্যামসাং গ্যালাক্সি S22 আলট্রা ভার্সেস S23 আলট্রা ভিডিও। ভালো থাকুন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে, টাটা।